ছোট বৌদি, এই পুজোর জিনিস। আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। সরি, আপনাকে ঠিক আমি দেখতে পাইনি। ইটস ওকে। এই দেখো, একেই কিন্তু বলে ডেস্টিনি। হ্যাঁ, এটাই লেখা ছিল। আজকে মা দুর্গা পুজোর দিনে ওদের দেখা করিয়ে দিল। আলাপ করিয়ে দি, এই হলো শ্রুতি, আমাদের বাড়ির বড় মেয়ে। বাহ, খুব মিষ্টি দেখতে তো। ওই বোধহয় বিদেশ থেকে। হ্যাঁ, কিছুদিন আগে বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছে, এখন পড়াচ্ছে। ওনারা শ্রুতির বিয়ের কথা বলছেন, কিন্তু আবির বাবু। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন। মিস্টার লাহিড়ী, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ। আপনারা যদি আমার এই প্রস্তাবে রাজি থাকেন তাহলে আমাদেরও এই বিয়েতে কোনো আপত্তি নেই। আর এই লাহিড়ী টেক্সটাইলসে ইনভেস্ট করতেও আমি রাজি আছি। এ তো আমাদের পরম সৌভাগ্য। হ্যাঁ, মানে আপনার ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে হয়, ও সত্যি ভালো থাকবে। ছোট বৌদি, এগুলো রাখো। এই শ্রুতি, শ্রুতি কোথায় যাচ্ছিস? দাঁড়া। কি হয়েছে বলুন তো? লজ্জা পেয়ে গেছে। আমাদের বাড়ির মেয়ে বলে বলছি না, শ্রুতি কিন্তু খুব ভালো মেয়ে। হ্যাঁ, শ্রুতি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। হ্যাঁ, আমাদের মেয়ে সত্যি বিদেশে পড়াশোনা করেছে, মডার্ন। তবে একটা কথা বলতে পারি, মেয়ে কিন্তু এই লাহিড়ী পরিবারের সহবত এবং শিক্ষায় বড় হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। ও বড়দের সম্মান করতে জানে, আর তার চেয়ে বড় কথা, বাবা মায়ের মুখের ওপর কখনো কথা বলে না, বলতে পারেই না। হ্যাঁ, তাই তো। এটাই আমাদের বিজনেসটা বাঁচানোর একমাত্র সুযোগ। শ্রুতিকে রাজি করাতেই হবে। বড়দের মাঝখানে বলছি, তাই ক্ষমা করে দেবেন, কিন্তু আমার মনে হয় শ্রুতি কি চায় সেটাও তো আমাদের জানাটা প্রয়োজন। হ্যাঁ, তা তো বটেই। দিদিভাই চাইলে তবেই তো বিয়ে হবে। এই ব্যাপারে আমি তুতের সঙ্গে একমত। অফকোর্স, সে তো বটেই। রঙ্গন, তুমি একবার যাও, শ্রুতির সঙ্গে কথা বলো। ও যদি রাজি থাকে তবে আজকে পুজোর দিন এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। হ্যাঁ বাবা, আমি দেখছি। আমি তোমার জন্য ওয়েট করব। হ্যাঁ, তুই পড়তে পারিস, তোকে খুব ভালোই লাগবে। ব্যাস, আবির বাবু বলে দিয়েছেন। আর বীরবাবু কিন্তু খুব ভালো ছিল। শুভ সূচনা ধরে নিতে পারি। এই আবিরটাও হয়েছে তেমন। বাইরের একটা ছেলে সারাক্ষণ বাড়ির সব আলোচনায় এসে দাঁড়িয়ে পড়ে। আজ তোমাকে তোমার জায়গাটা আমি দেখিয়ে দেবো। আবির, ও তুমি তো এখানে দাঁড়িয়ে আছো, যাও না একটু ওনাদের জন্য মিষ্টি আর খাবারের ব্যবস্থা করো। বুঝতেই তো পারছো কত বড় একটা সুখবর। হ্যাঁ, যাও। এই তো আমার বোন এসে গেছে। ছোটদা ভাই, এসব কি হচ্ছে? ওনারা কারা? ওনারা ওনারা তোকে দেখতে এসেছে, তোকে পছন্দ করেছেন ওনার ছেলে রিকের জন্য। শোন না, ও কিন্তু খুব ভালো ছেলে, বিদেশে পড়াশোনা করেছে, আর আমারও ওকে খুব ভালো লেগেছে। কি হলো? সত্যি আমার এই ছোট্ট বোনটা কবে বড় হয়ে গেল, তার নাকি আবার বিয়ে। ওদের বাড়িতে অ্যাডজাস্ট করতে তোর কোনো প্রবলেম হবে না, ওরা ঠিক আমাদেরই মতো। আর একটা কথা শোন,
ওর বাবা বলেছে আমাদের বিজনেসে ইনভেস্টও করবে, তাহলে আর দুশ্চিন্তার কোনো কারণই নেই। আমি বিশ্বাস করি যে সব কথা বলে বোঝাতে হয় না। তুই আমার মনের কথা বুঝিস তো শ্রুতি? শ্রুতি, তোর কোনো অসুবিধা নেই তো? দেখ, আমি তোর উপর কোনো প্রেশার ক্রিয়েট করছি না, তুই বল তোর কোনো প্রবলেম নেই তো? আমি কিন্তু তোর সাথেই কথা বলতে এসেছি। তুই বড়দের কথা না ভেবে, বিজনেসের কথা না ভেবে তুই বল তোর কি ইচ্ছে? তোর এ তো কোনো আপত্তি নেই তো? বাড়ির বউয়ের অন্যায় তো এই পরিবারকেই খেসারত দিতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর ওয়াইফ আছে, সে পারবে না এতগুলো টাকা জোগাড় করতে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।